দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। উন্নয়নকে টেকসই করতে অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। আপনি সহ সকল সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 18তম কার্যদিবসের অধিবেশন। বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক সংস্কার যথেষ্ট নয়, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সুশাসন নিশ্চিত করতে হবে। উন্নয়নকে টেকসই করতে হলে শুধু অর্থনৈতিক সংস্কারই নয়, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাও অত্যন্ত জরুরি। আমার মনে এ ব্যাপারে বোধহয় আমরা উভয় পক্ষ একমত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নয়ন হবে ন্যায়ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বিভিন্ন খাতের কর কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর। জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় মাননীয় স্পিকার, এটি একটি মানুষের চাওয়া। এখন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার এবং প্রশাসন চায়। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে আমি মনে করি শুধু বর্তমান সরকারে নয়, বরং আমি মনে করি এই পুরা সংসদ জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে একসাথে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা অর্জন এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই। উত্তরাঞ্চলের পানির সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় 3 দাখিল। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।